আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলন 3। প্রশ্ন নম্বর হচ্ছে 12, পৃষ্ঠ নম্বর হচ্ছে 44। এই 12 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আয়তক্ষেত্র কি সেটা আমরা প্রথমে বুঝে নেই। যার দৈর্ঘ্য এবং প্রস্থ উপস্থিত থাকবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এখন মনে করি এখানে এ, বি, সি, ডি একটি আয়তক্ষেত্র। এর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হবে ক এর সাথে দ্বিগুণ গুণ, এটাকে দ্বিগুণ বলা হয় 1, এখানে হাফ, 1.5, অর্থাৎ এখন দৈর্ঘ্য ক আমরা কি ব্যবহার করব? মিটার ব্যবহার করব। মিটারে নিয়ে লিখি। এর কারণ হচ্ছে এখানে বর্গমিটার ক্ষেত্রফল বা মিটার দেওয়া, এটার ফলে এখানেও মিটার হবে। মিটারে এম লিখতে পারি বা মহারশি লিখতে পারি। দেখো, এখানে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে তখন ক্ষেত্রফল হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এখানে কত হয়? এখন এখানে ক গুণ এখানে 1.5 হচ্ছে 3/, এইটা গুণ এইটা যোগ এইটা, অর্থাৎ 2 এখানে 2, এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3/2। এটা হচ্ছে দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য। এরপর হচ্ছে গুণ, প্রস্থ হচ্ছে ক, এটা হচ্ছে ক্ষেত্রফল হয় প্রশ্ন মতে। এটা সমান ক্ষেত্রফল কত? 216 বর্গমিটার। তাহলে কি হলো, এখানে ক এর সাথে ক গুণ করি, ক স্কয়ার হলো, অর্থাৎ 3 ক স্কয়ার হলো বাই 2। 3 ক স্কয়ার, এটা হচ্ছে ক স্কয়ার সমান কত? এখানে 216, এটা হবে প্রশ্ন মতে, অর্থাৎ ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। এখান থেকে আমরা ক এর মান বের করবো, অর্থাৎ প্রস্থ বের করব। এর কারণ হচ্ছে আমাদের পরিসীমা বের করতে বলছে। প্রস্থ বের করলে দৈর্ঘ্য আমরা পাবো তার সাথে দ্বিগুণ করে। তাহলে পরিসীমা কি? পরিসীমা হচ্ছে এই 4 বাহুর, মানে আয়তক্ষেত্রের 4 বাহুর যোগফল, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 দিকে দৈর্ঘ্য এবং 2 দিকে প্রস্থ, এই সবগুলোকে যোগ করলেই হয় পরিসীমা। তাহলে দেখো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেওয়া আছে, প্রথমে লিখে নেই। নম্বর 12 দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 216 বর্গমিটার। বের করতে হবে পরিসীমা, বের করতে হবে আয়তক্ষেত্রটির পরিসীমা, বের করতে হবে আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমাদের প্রস্থ ধরে নিতে হবে প্রথমে, বা দৈর্ঘ্য যে কোনো একটি ধরে নিলেই হয়। তাহলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ ধরলে অঙ্কটি সহজ হবে। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ ক মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি? প্রস্থের দ্বিগুণ, প্রস্থ হচ্ছে ক, এর সাথে দ্বিগুণ এত মিটার। তাহলে কি হবে? সমান, এটার সাথে এটা গুণ করি। এখানে দেখো এই 2 এর সাথে 1 গুণ করি, 2 হবে, 2 এর সাথে 1 যোগ করে 3 হবে, অর্থাৎ 3 ক বাই 2 মিটার। অর্থাৎ 3/2 হলো, তার সাথে ক গুণ করলে এটা যেহেতু লব, তাই 3 এর সাথে, অর্থাৎ লবের সাথে গুণ হয়ে 3 ক হলো, 3 ক বাই 2 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ ধরা হলো। এখন আমরা জানি সূত্রটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। প্রশ্ন মতে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3 ক বাই 2 গুণ প্রস্থ কত ক, সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 216 বর্গমিটার, এটা দেওয়া আছে। বা এই ক, যেহেতু এটা একটি, এটা লব, এর হর হচ্ছে 1, তো এই ক এর সাথে ক গুণ, অর্থাৎ 3 ক স্কয়ার বাই 2 হবে, 3 ক স্কয়ার বাই 2 সমান এখানে 216, এটা হলো বা। তাহলে এখন কি হবে? এই 2 দিয়ে এটার সাথে গুণ, আমরা আর গুণ করবো এবং 3 দিয়ে ভাগ, অর্থাৎ প্রথমে আমরা গুণ করি, 3 ক স্কয়ার হলো 3 ক স্কয়ার সমান 2 গুণ 3 ক স্কয়ার সমান 216 গুণ 2, এটা হয়। আমরা কি করছি? 2 দ্বারা গুণ করেছি
আর গুণ করেছি, এই 2 এর সাথে এটা গুণ করে এই লিখলাম। বা যেহেতু ক এর মান বের করবো তাহলে 3 দিয়ে ভাগ দিতে হবে, 3 বাদ দিতে হবে, তাই 3 দিয়ে ভাগ। এর কারণ হচ্ছে 3 ক এর সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, তাই ক স্কয়ার সমান কি হলো, এটাকে 3 দ্বারা ভাগ হলো 216 গুণ 2 বাই 3। এটা হয় 3 দ্বারা ভাগ করে, এখানে লিখতে পারি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। আমি সংক্ষিপ্ত লিখলাম, তোমরা সংক্ষিপ্ত লিখবে না, এখানে ভাগ করে কথা লিখবে। এখানে আমরা কি করেছি, 2 দ্বারা গুণ করেছি, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি। এখন এখানে কত হয়, বা ক স্কয়ার সমান কত হয় দেখো, 3 দিয়ে 21কে ভাগ করি, 3 সাথে 21, 3 দিয়ে এখানে 6 আছে, এরপর 6কে ভাগ করি, 3 দুগুণে 6 গুণ 2, এটা গুণ করি, তাহলে কি হবে, ক স্কয়ার সমান এটার সাথে এটা গুণ করি, 2 এর সাথে 2 গুণ করি, 4 হলো, 14 হলো 144। এখন এই যে বর্গ, এটা বাদ দেবো, অর্থাৎ বর্গমূল করব, এভাবে করব। দেখো আমি দেখিয়ে দিই, এটাই এই বর্গমূল করলাম। এখন এখানে আমাদের উভয়পক্ষে বর্গমূল করে, এটা না লিখলেও হবে যেহেতু এটা দেখিয়ে দিয়েছি, আবার লিখলেও হয় উভয়পক্ষে বর্গমূল করে, তোমরা লিখে নিবে উভয় পক্ষকে বর্গমূল করে। আমরা উভয়পক্ষে বর্গমূল করেছি কারণ এই বর্গ বাদ দেওয়ার জন্য, বর্গ বাদ দেওয়ার জন্য বর্গমূল করতে হয়, কারণ একটি বিপরীত আরেকটি। এখানে কি হবে, ক হবে, এখানে 144 বর্গমূল করলে 12 হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করে দেব। এখানে 12 কি, এখানে একক হচ্ছে সাধারণত মিটার, তাই 12 মিটার। তাহলে আমরা কি পেয়েছি, এখানে প্রস্থ পেয়েছি দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য কত হবে, এখানে দৈর্ঘ্য 3 ক বাই 2, তাহলে কি হবে 3 ক বাই 2 সমান 3 গুণ 3 এর সাথে গুণ ক এর মান কত 12, এখানে লিখি 12 বাই 2, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করি, 6 হবে, 6 হলো, অর্থাৎ সমান 18 হলো। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 18 মিটার, এখানে মিটার লিখি 18 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, অতএব দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, এটা পেলাম। অর্থাৎ 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 এর সাথে 3 গুণ করেছি, 18 পেয়েছি, 18 মিটার দৈর্ঘ্য আছে। এখন পরিসীমা বের করতে বলছে, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো লিখি, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে একক হচ্ছে কি মিটার। অতএব ক্ষেত্রটির পরিসীমা, ক্ষেত্রটির বলতে আয়তক্ষেত্রটির, তাই এখানে সংক্ষিপ্ত লিখলাম, ক্ষেত্রটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য 18 পেয়েছি, প্রস্থ পেয়েছি 12, এখানে মিটার। এটার সাথে এটা যোগ করি, কত হয় দেখো 30 হয়, 30 এর সাথে 2 গুণ করি, 60 হবে মিটার। 30 এর সাথে 2 যখন গুণ করেছি 60 মিটার হলো। এই 60 মিটার হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। উত্তর, আমি উত্তর সংক্ষিপ্ত লিখি 60 মিটার, এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।